আইনি আমারে ফাঁসাইতে পারবে না ভাই। কিছু কিছু প্রশ্ন করেন না, মানে কি বলবো, রাগ এমনি উঠে যায় না। মানুষের কাছে কালকে থেকে 100 বার বলছি যে আমার আপনারা তদন্ত করে বাই করেন। এই কবরস্থানগুলোতে গোপনে কিছু টাকা পয়সা দিয়ে ওনাদের কবর দিতে হয়েছে। আপনার কি মনে হয় এখন কি সেটা ভুল করেছেন, তার খেসারত দিচ্ছেন? কারণ না 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 না, আইনি আমারে ফাঁসাইতে পারবে না। কারণ কি, আমি এই কবর বৈধ কবর দেওয়ার জন্য আমি বাংলাদেশের ঊর্ধ্বতন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে শুরু করে জেলা প্রশাসক শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র পর্যন্ত আমি অনেকবার চিঠি চালাচালি করছি, যার ডকুমেন্ট আছে। এখন আপনাদের কাছে আমি জানাইছি, অনুরোধ করছি, রিকোয়েস্ট করছি, তথ্য পাঠাইছি, আপনারা কেন পদক্ষেপ নেন নাই? এবং সেই আপনারা নেবেন না, সেই জন্য নেন নাই বারবার। তারপর আমি গেছি হাইকোর্টও নির্দেশনা দিচ্ছে ওর ব্যবস্থা করে দাও, তারপরেও আমি আপনাকে জানাইছি, তারপরেও আপনারা ব্যবস্থা করেন নাই, সেটার দায় দেবে কে? আচ্ছা, আমি আপনারা ওইভাবে আইনে আমার ফাঁসাইতে পারবেন না। কারণ কি, আমি তো চেষ্টা করছি, আপনারা দেন না। আমি আপনার কাছে একটা জিনিস চাইছি, ভাই আমি আমার মা বাবার জন্য এই দরকার, আপনি দেন নাই আমার, আমি কি অ্যারেঞ্জ করবো বলেন? আমি একটা যদি ভিডিওর কথা বলি, কিছুদিন আগে আমরা দেখলাম সাংবাদিকের সাথে হাতাহাতি হয়েছে। হ্যাঁ, আপনার একজন সাংবাদিকের সঙ্গে হাতাহাতি হয়েছে। তারপরে আমরা এটা যদি বলি, সেদিন দেখলাম যে একটা ভিডিওতে আপনি একজন কর্মকর্তা অথবা কোনো একজনকে আপনি মারছেন, সরাসরি নিজে গায়ে হাত তুলছেন। এটি আসলে কেন করছেন? কিংবা আমি যদি আর একটু বলি যে আপনি অনেক সময় উত্তর দিতে গিয়ে অনেকের সঙ্গে আচরণ করে ফেলেন, এটি কেন করেন আপনি? আসলে কেন করবো না ভাই, আমার শত শত বাবা মা, আমার নিজের বিজনেস, আমার পরিবার, আমার স্টাফ, আমার এই টাকাগুলো, আমার এই যে খরচগুলো, এগুলি ভিক্ষা করে সংগ্রহ করতে হয়। একটা মানুষের মাথা কি ঠিক থাকে? আপনি যখন তখন আসবেন, এসে ক্যামেরা একটা ধরে বলবেন নিউজ করবো, হবে না তো? আমারও তো কী অবস্থা আছে, শারীরিক অবস্থা, মানসিক অবস্থা, এটা যাচাই বাছাই করতে হবে। দেন আপনি যখন মন চায় তখনই যেখানে পাবেন সেখানে রাস্তায় নিউজ করে দেবেন। আমি রাস্তায় গেছি একটা অজ্ঞাত মানুষকে তুলতে, যার পরাণ যায় এবার আমি প্রথমবারে ভাবছি মারাই গেছে, তো সে যখন তম করে লাইটটা চালাই, রাতের মধ্যে লাইটটা চোখের উপরে ধরে বলে ভাই একটু বলেন তো কী অবস্থা, কী পাইছেন, তখন আমি বলবো আমার মাথা ঠিক থাকবে তখন? আচ্ছা, আমি আর একটু বলি, সেটা হচ্ছে যে এই লাঠিয়াল বাহিনীর কথা বলা হচ্ছে এবং জমি যে দখলের ব্যাপার, আপনারা বলছেন যে মামলা মোকদ্দমা আছে, আপনি করেছেন, আবার আপনার বিরুদ্ধে হয়তো অনেকে করেছে। তো এই আপনার নামে এখন পর্যন্ত মামলা আসলে কয়টা আছে, কিংবা আপনি কার নামে কয়টা মামলা করছেন? আমার নামে মামলা একটা আছে, সাভার থানাধীন, এবং আমি একটা কোর্টে মামলা করছি হলো জমির মালিকের বিরুদ্ধে। আমি বলি জমি দখল যে কথা বলতেছেন, যে জমিতে ছিল সবজি ক্ষেত, সেই জায়গায় আমি 2021 সালে মূলত আমার চিন্তা ছিল ঢাকার শহরে না, যে কোনো জায়গায় বাংলাদেশের একটা ছাদ দরকার যেখানে অজ্ঞাত মানুষ নিয়ে আশ্রয় দিতে পারবো। সেই জায়গাটাতে খুঁজতে খুঁজতে আমি সাভারে কম দামে জমি পাই, সেখানে 5 শতাংশ জমি কিনি প্রথম অবস্থায়, তারপর ধীরে ধীরে জমি বাড়াইছি। বাড়ানোর পরে রাস্তা ছিল না ওখানে, সেখানে আমি দেশের উন্নততর কর্মকর্তাদের হাতে পায়ে ধরে একটা ইটের সোলিংয়ের আমার চলাচলের মতো অবস্থা করে নিছি। ওই অবস্থায় নকশায়ও ওইখানে 12 ফিটের ছিল, ওখানে 12 ফিট রাস্তা নাই, কোনো জায়গায় আছে 7 ফিট, কোনো জায়গায় 8 ফিট, কোনো জায়গায় 10 ফিট। আমার জমির কাছে এসে শেষ হয়ে আবার আমার জমির পর থেকে আবার শুরু হয়েছে 6 ফিট, মানে আইল আছে, আইলের রাস্তা আছে, মানে জমির আইল আছে কিন্তু নাই, রাস্তা নাই। তারপর আমি 6 ফিট ছাড়ছি, যে ওই জমির মালিকরা কিভাবে যাবে, যার জন্য আমি 6 ফিট ছেড়ে বেড়া দিছি। দেখি আমি অন্যায় করছি। কিন্তু সংবাদে আমরা দেখলাম যে আপনি নাকি বেড়া দিয়ে রাস্তা, যাতায়াতের রাস্তা আটকাই দেবো না, আমার 6 ফিট রাস্তা রাইখেই তো আমি আটকাবো। আচ্ছা, মানে আপনি বলছেন যে আপনার রাস্তা রেখে তারপর আপনি স্বীকার করছেন যে আটকাইছেন, কিন্তু আমার ওখানে 42টা 45টা বাচ্চা আছে, ওরা দৌড়ঝাঁপ করবে, ওরা বেরোইয়া যায় অন্য জায়গায় মানুষের ফসল নষ্ট করবে, একটা ফুল ছড়বে, এখন আমের সিজন, শুধু শুধু দৌড়ে দিয়ে আম পাড়তে যায় আমার বাচ্চারা, তো আটকে রাখবো না? আমার বাবা মারা পাগল মানুষ, তারা বেরোই যায়, যার জন্য আমি কাঠের বেড়া দিছি, যেটা স্থায়ী স্থায়ী কোনো কিছু করি নাই। আমি কাঠ দিয়ে সুন্দর করে একটা মানে সুন্দর করে একটা আমার সীমানাটা দিছি, এটা অন্যায় কি করছি? আচ্ছা, ওই যে লাঠিয়াল বাহিনীর কথা বলা হচ্ছে, লাঠিয়াল বাহিনী, এই যে সব আমার লাঠিয়াল বাহিনী, এটা আপনি আমার লাঠিয়াল ব্যাখ্যা দেব। আপনি একটা নিউজ চ্যানেল থেকে আসছেন, আপনি যদি আমার সাথে একটা খারাপ ব্যবহারও করে যান, আমি আপনার অফিসে যাব, যে আপনার সাথে ধাক্কাধাক্কি করবো, আপনি কি করবেন? সুমা দেবেন আমারে? আপনার স্টাফরা আমার গিলাবে না? এখন একটা প্রতিষ্ঠানে ঢুকে বসের সাথে আচরণ, মানে ওদের কাছে যে বস, তার সাথে আপনি খারাপ ব্যবহার যা করে, এই জমি যেটা উঠছে যে লাঠিয়াল বাহিনী, আমি ওইখানে ওনারা আসছে, রাস্তা নিয়ে কথা কাটাকাটি হয়েছে, ওনারা বলতেছে যে রাস্তা ছাড়ান না কেন, আপনি 12 ফিট রাস্তা ছাড়বেন। আমি কেন 12 ফিট রাস্তা ছাড়বো? আমি 6 ফিট রাস্তা ছাড়বো, তাও ছাড়ছে আমার জায়গায়, ওদের জায়গায়ও না। চৌধুরীকে বলে, আমি বলছি আপনি আগে 12 ফিট রাস্তা ছাড়ে আসেন, আমি 12 ফিট রাস্তা ছাড়বো, এটাকে অপরাধ বলছি? চৌধুরীর অনেক পাওয়ার ক্ষমতা, ওনার 8-10টা বাড়ি, উনি যে শক্তিশালী, মানে ওনার পাওয়ার ছিল, আমার ধাক্কা দিয়ে ফেলেছে। আমার ছেলেরা পাশে ছিল, ওরা আমার উঠাইয়া ওরাও ধাক্কাধাক্কি করে ফেলছে। আচ্ছা, আর একটা প্রশ্ন, আপনার আশ্রমে কতজন সংখ্যা আছে? এই সংখ্যা নিয়েও একটা মতপার্থক্য। আমি কালকে যমুনা টেলিভিশনে একটা নিউজ বলছি,
ভাইরে ভালো করে বলছি ভাই যাই গুইনা সংখ্যাটা প্রকাশ করেন, ও সাভারে গেছে যাইয়াও কিন্তু সংখ্যাটা প্রকাশ করে না, ও বলছে 50 জন। আপনাদের সকলকে অনুরোধ করব আপনারা যাইয়া ঢুকে মাথা গুনবেন কতজন আছে হ্যাঁ। আপনার এখানে কতজন এখন এই মুহূর্তে আছে? 256 জন আছে। 256 জন। হ্যাঁ। এইখানে না এখানে না, এখানে আছে 20 জন। আচ্ছা, এখানে 20 জন আছে, পাগলি বোন আছে 4টা না 5টা আছে ওরা, আর ওদের বাচ্চা সবাইকে এখন ওখানে ট্রান্সফার করছেন, মোট 256 জন। হ্যাঁ। কিন্তু গণমাধ্যমে আসতেছে 30 জন 40 জন 50 জন এরকম। তো এটা আপনারা যাচাই করবেন। আমি আপনাদের বলি, আমার মানে ছোট করে বলি, আমার নামে অর্থনৈতিক দুর্নীতি আসছে, আমি অগাধ সম্পদের মালিক হয়ে গেছি, এবং আমার কাছে বৃদ্ধ বাবা-মাদের কম দেখায় ব্যবসা করি, এবং আমি হলাম আরেকটা অর্গান বিক্রি করি। এই তদন্তগুলো আপনাদের করার অনুরোধ রইল। আচ্ছা, আর আমি একটা করি, যেটা হচ্ছে যে যখন কিনা এমন কোনো অভিযোগ আসে, তো স্বাভাবিকভাবে আসলে মানুষ বলে যে কেন আপনি নিজের খেয়ে বনের মুষ তাড়াতে গেলেন। আপনি আসলে মানুষের জন্য এত যে দরদ কিংবা এত ভালোবাসা, এটি আপনি কিভাবে পেলেন? আপনার যেখানে আরো একটা আমরা পেয়েছি যে আপনি আমরা এটা আপনার ব্যক্তিগত আমি নিজে খাইতে পাইনি, আপনার নিজে হয়তো একটা সময় ভালো ছিলেন না, আপনি আপনার বাবার গায়ে আমরা সংবাদে দেখেছি আপনি আপনার বাবাকে আহত করে ঢাকায় এসে একসময় শুরু করেছেন জীবন। এটি নিয়ে আসলে কি বলবেন? 2005 সালে আমি বাবাকে মেরে বাড়ি থেকে বের হইছি, এরকম একটা নিউজ আসছে, একজন সাক্ষাৎকার দিচ্ছে আমার এলাকার লোক। আমি ঢাকাতে আসছি 2001 সালে। তো 2001 সালে যদি ঢাকাতে আসি, 2005 সালে বাড়ি থেকে পালাবো কেন? আমি মেট্রিক পাস করছি 2001 সালে, তথ্য তো সঠিক থাকতে হবে, ঠিক আছে? আমার বাবা ছিলেন একজন ভবঘুরে মানুষ, সত্যিকার অর্থে আমার বাবাকে আমি তেমন কাছেই পাই নাই, এবং আমার মানে বুঝার পর থেকে আমার পেটে ক্ষুধা ছিল, টাকা আয় করার নেশা ছিল। আমি চাইতাম যে জীবনে ভালো কিছু করব, ভালোভাবে চলবো। এটাকে আমি অন্যায় করছি? বাংলাদেশ না, পৃথিবীতে কোন মানুষটা আছে না যে ছোট পর্যায় থেকে বড় পর্যায়ে, যে কোন কয় যারা এখন বর্তমানে অর্থশালী তাদের মধ্যে কয়জনকে দেখাবেন যে নিজের বাপের টাকায় বড় লোক হয়েছে? সবাই তো পরিশ্রম করেই হয়েছে। তা আমি যদি পরিশ্রম করে এই জায়গাতে আসি, এটা আমার অন্যায় কী করছি? আমার বাবা মার টাকা পয়সা ছিল না, আমি আমার নিজের স্ট্রাগল করে কষ্ট করে এখানে আসছি, এটাকে অন্যায় করছি আমি তো আপনাদের মাথায় বাড়ি দিই নাই, চুরি করি নাই, অনর্থভাবে কি করি, আমি নিজে পরিশ্রম করছি, স্ট্রাগল করছি, আমি টাকা আয় করছি। আপনার এখন কি পরিমাণে সম্পদ আছে এবং বেশ কয়েকটা গাড়ি আছে, এগুলো সবই কি আপনার দানের টাকায়? মানে মানুষ কিছু কিছু প্রশ্ন করেন না, মানে কি বলবো, রাগ এমনি উঠে যায় না। মানুষের কাছে কালকে থেকে 100 বার বলছি যে আমার আপনারা তদন্ত করে বাই করেন। আমি যদি সারাদিনও বলি, কাইন্দা কাইটাও বলি যে আমার কিছু নাই, আপনারা বিশ্বাস করবেন না?